স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.3 আর 9.2 এর মান নির্ণয় অঙ্কগুলো করব 10 এবং 11 নম্বর। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 10 নম্বর অঙ্কটা আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60। আমরা এইটার মান এখন নির্ণয় করব। চলো আমরা এই মানটা নির্ণয় করি। তাহলে 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। এই মান নির্ণয়ে যদি তোমরা ট্রিকগুলো জানতে চাও তাহলে আমার পর্ব 1 এই অনুশীলনী পর্ব 1 দেখবে, তাহলে আমি খুব সহজে হাতের মাধ্যমে মান নির্ণয় করা শিখাই দিচ্ছি। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম। নিচেরটা কত আছে? 1 প্লাস, তাহলে cos 60 ডিগ্রি হাফ স্কয়ার প্লাস sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান হচ্ছে sec, তাহলে 1/cos 2 2 উপরে হোল স্কয়ার। এখানে আমরা সাইডে লিখে রাখবো মান বসিয়ে। মান বসিয়ে কথাটা লিখলে আমাদের অঙ্কগুলো একটু ভালো হয়। তাহলে 1 মাইনাস হাফ মানে 4, 1 প্লাস এটা হয়ে যাবে স্কয়ার যেহেতু আছে সেহেতু হবে 4 প্লাস এটা স্কয়ার আছে 4 হয়ে যাবে। দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে হবে 4, নিচে যাবে 4 মাইনাস 1, এটা লসাগু হবে 4 4 প্লাস 1 প্লাস 4। আমি এই সাইডে করে নিই। তাহলে এটা হচ্ছে 3/4 ডিভাইডেড 5/4 প্লাস 4। এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, গুণ করে দেই, তাহলে পরেরটা আমাদের চেঞ্জ হয়ে যাবে প্লাস 4। এই 4 এ 4 কাটা, তাহলে 3/5 প্লাস 4 লসাগু হবে 5 দ্বারা ভাগ করলে 3 হবে, এটা সরাসরি গুণ হয়ে গেলে 20 হয়ে যাবে। 23/5 এটাই হচ্ছে আমাদের आंसर। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের কি করতে হবে? 11 নম্বর অঙ্কে 11 নম্বর অঙ্কের মান বসাতে হবে। cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/2 ইনটু cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/3। cot 60 ডিগ্রির মান 1/3 এর উপরে স্কয়ার ইনটু cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2 উপরে স্কয়ার, মানে এটা থাকলো 2 ইনটু 1/3 ইনটু 4। তাহলে উপরে হচ্ছে আমার 4 আর নিচে হচ্ছে 3√2। আমরা যদি এটাকে ভাঙাই নেই তাহলে আমরা পাবো 2 গুণন √2 নিচে হবে 3 গুণন √2। একটা √2 কেটে দিলে উপরে থাকে 2 নিচে 3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি আবারও এখানে বলে দিচ্ছি, দেখো ফোরটাকে আমরা যদি ভেঙে নেই 2 গুণন 2 4 হয়, তাহলে দুটা √2 গুণ করলে হয় আমাদের 2, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। তাহলে উপরের একটা √2 নিচের একটা √2 কাটা গেল, তাহলে উপরে 2 √2 থাকলো, অর্থাৎ 2√2 নিচে 3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তোমাদের যদি গণিত বিষয়ে এই অঙ্কগুলো যদি আরও জানতে চাও বা তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।